আমাদের কাছে অনেক পেশেন্টই এমন আসেন যারা থাইরয়েডের রেগুলার মেডিসিন খান। অনেকেই জিজ্ঞাসা করেন, ম্যাডাম ওষুধটাকে কন্টিনিউ করব, বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? আজকে থাইরয়েড অর বেটার হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি নিয়ে আমরা কিছু কথা বলবো। আসুন জেনে নিই আপনার মেডিসিন কন্টিনিউ করবেন কি না, আর করলে কিভাবে করবেন। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। তো প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে, এই যে থাইরয়েড যে হরমোনটা, এটা কিন্তু বাচ্চার নিউরাল ডেভেলপমেন্ট অর্থাৎ ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ 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 জরুরি। তাই আমরা চাই যাতে থাইরয়েড হরমোনের লেভেল অপটিমাম থাকে। আর আমরা যে ওষুধটা দিই হাইপোথাইরয়েডিজমে, থাইরোনম বা থাইরক্সিন, মানে অ্যাকচুয়ালি থাইরক্সিন, লিভোথাইরক্সিন বিভিন্ন নামে পাওয়া যায়, থাইরোনম, এলট্রক্সিন, থাইরক্স, প্রচুর ওষুধ আছে এরকম। তো সেটার উদ্দেশ্য কিন্তু এই ডিজিজটাকে সারিয়ে দেওয়া নয়। আমাদের কাছে এখনও অবধি সেরকম কিছু নেই। আমরা যেটা করি সেটা হচ্ছে সাপ্লিমেন্ট করি, অর্থাৎ আপনার বডিতে যেটা নেই সেইটাই আমরা প্রোভাইড করি। ধরুন আপনার 5 অবধি লেভেল দরকার থাইরয়েডের, জাস্ট এমনি বলছি আমি, কোনো কিছু নয়। ধরুন 5 অবধি দরকার, আপনার 2 আছে, তাহলে বাকি 3টা আমরা এই হরমোনাল সাপ্লিমেন্ট দিয়ে সেটাকে ফুলফিল করি, আর কিছু না। অর্থাৎ এমন নয় যে এটা আপনি খেয়ে গেলে আপনার অরিজিনাল যে অসুখটা সেটা কারেক্টেড হচ্ছে না। আমরা জাস্ট সাপ্লিমেন্ট দিচ্ছি। ধরুন আপনি এটা রান্না করেছেন, রান্না করতে গিয়ে নুন দিতে ভুলে গেছেন। এবার আপনি প্রত্যেকবার যখন খাবারটা কাউকে পরিবেশন করবেন, আপনাকে নুন দিতে হবে। কতটা দিতে হবে? যতটা দিলে ওর অ্যাডিকুয়েট লেভেল থাকে, যাতে টেস্ট আমাদের ভালো হয়। সেটা কি করে বুঝবেন? টেস্ট করে বুঝবেন। তো ঠিক সেরকমই আমরা এই ওষুধটা যখন দিই, ওষুধটা দেওয়ার পর দেখবেন প্রথমে হয়তো 1.5 মাস পর টেস্ট করে দেখা হয় ঠিক আছে কিনা, এবং 6 মাস বা 1 বছর পর পর আমরা টেস্ট করে দেখি যে আপনার বডিতে যে থাইরয়েড হরমোনটা তৈরি হচ্ছে সেটা তার থেকে বেশি বা কম হচ্ছে কিনা যখন আমরা দিয়েছিলাম তার থেকে। যদি ধরুন বেশি তৈরি হচ্ছে এখন, তাহলে আমার ডোজ কমাতে হবে। আর যদি ধরুন আরও কম হচ্ছে তৈরি, তাহলে বাড়াতে হবে ডোজ। সিম্পল। আমরা যেটা দেখি, টেস্ট করি, সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা সিরাম TSH। এবার এই সিরাম TSH এর কাজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করা, মানে তার মাস্টার মশাই। এবার ধরুন এই যে থাইরয়েড গ্ল্যান্ড ভালো কাজ করছে না, ভীষণ দুষ্টু ছেলে, তাহলে যত দুষ্টু ছেলে তত বেশি মাস্টারমশাইয়ের ইনপুট লাগবে বা ততজন মাস্টারমশাই লাগবে। সুতরাং আপনার যদি থাইরয়েড ফাংশন কম হয় তাহলে TSH বাড়বে। বোঝাতে পারলাম আশা করি। তো TSH যদি বেশি থাকে তার মানে আপনার থাইরয়েড কাজ করছে না, ভীষণ দুষ্টু ছেলে। তো সেই কারণে আমাকে বাইরে থেকে অ্যাডিশন করতে হবে। আর আপনার থাইরয়েড যদি মানে ভীষণ ভালো কাজ করে, তাহলে মানে ধরুন সে নিজেই প্রচণ্ড মনোযোগী, সব কিছু নিজেই করে ফেলছে, তাহলে তার মাস্টারমশাই লাগবেই না। ঠিক আছে? তো এইটা দেখার জন্যই আমাদের TSH লেভেলটা দেখা হয়। এবার আসি প্রেগনেন্সিতে আমরা TSH লেভেল কীরকম চাই। প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ 12 সপ্তাহ অবধি, সেই সময় অবধি আমরা খুব টাইট কন্ট্রোল চাই। বেটার হয় যদি সিরাম TSH লেভেল 2.5 হয়। আর তারপর 12 থেকে 20 সপ্তাহ এবং 20 সপ্তাহ থেকে 40 সপ্তাহ এই সময়টা চাই আমরা যাতে 3 হয়। এবার নর্মালি আমরা কিন্তু যাদের প্রেগনেন্সি নেই তাদের ক্ষেত্রে 5 অবধি নর্মাল বলে থাকি, কিন্তু এই সব জায়গায় আমরা আরও টাইট কন্ট্রোল চাই। কেন? কারণটা যে বললাম, যে নিউরাল ডেভেলপমেন্ট আমরা চাই অ্যাডিকুয়েট হোক বাচ্চার, অর্থাৎ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট অ্যাডিকুয়েট হোক। তাহলে উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছেন। থাইরয়েড হরমোন যদি আপনি খাচ্ছেন অবশ্যই কন্টিনিউ করবেন, সেটা কোনো রকম ক্ষতি করবে না প্রেগনেন্সিতে, বরং তার ডোজ কিন্তু অনেক সময় আমাদের প্রেগনেন্সিতে বাড়াতে হতে পারে, কারণ প্রেগনেন্সিতে অনেক সময় রিকোয়ারমেন্ট বাড়ে। সেই অনুযায়ী যদি থাইরয়েড গ্ল্যান্ড সাপ্লাই না বাড়াতে পারে তাহলে আমাদেরকে বাইরে থেকে সেটা দিতে হয়। আর হতেই পারে সেরকম ক্ষেত্রে যে প্রেগনেন্সি কমপ্লিট হয়ে যাওয়ার পর, ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনার ডোজ কমাতে হলো বা বন্ধ হয়ে গেল। এই কথাটা ভাববেন না যে বাবা এখন থেকেই থাইরয়েড শুরু হয়ে গেল। এই যে জিনিসগুলো বেসিক্যালি আমরা আমাদের জন্য শুরু করছি না, শুরু করছি আপনার বডি যাতে অপটিমালি ফাংশন করে, প্রেগনেন্সিতে আপনার বাচ্চার যাতে ব্রেন ডেভেলপমেন্ট ঠিক হয় সেই কারণে। ভালো থাকবেন। আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন। নমস্কার।